হ্যালো, আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা দুইখালী ইউনিয়ন এবং এই ইউনিয়নটি হলো কলারোয়া থানার 12 নং ইউনিয়ন এবং 5ই আগস্টের পরে সারা দেশে যেরকম ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান পালিয়ে রয়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছে এবং অনেকে আত্মগোপন করেছে এবং এই দুইখালী ইউনিয়নটির চেয়ারম্যানও এরকম আত্মগোপন করেছে। এই পদটি এখন খালি রয়েছে। এ জায়গায় সাধারণ যে নাগরিকরা আছে ইউনিয়ন পরিষদের কাছে তাদের যে কর্মকাণ্ড আছে তা বিঘ্ন ঘটতেছে। এই জন্য এ জায়গায় একজন আমাদের মফিজুল যিনি আছেন চেয়ারম্যান সাহেব উনি যেন আমাদের সাথে থাকে আছে এবং থাকবে, যেভাবে আছে এইভাবে থাকবে। পরিষদের থেকে আমরা যতটা মেম্বার আছি 12 জন মেম্বারই তার পক্ষে এবং সহযোগিতা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এবং করব আগামীতেও। মিলে তাকে সহযোগিতা করতেছে এই চেয়ারম্যানের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য এবং এই পরিষদটি এখন ভালো চলতেছে এবং মফিজ মিয়া হচ্ছে 7 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার এবং মফিজ মিয়া হচ্ছে খুব জনপ্রিয় ওই এলাকার মেম্বার। এখন সে চেয়ারম্যানের দায়িত্বটি পালন করতেছে এই দুইগাছি ইউনিয়নের এবং কলারোয়া থানা সাতক্ষীরা জেলা। আমি CNN বাংলার সাথে আছি মল্লিক নাসির। যেভাবে মানুষ সেবা পায়, সেবার থেকে যেন বঞ্চিত না হয়, আমার ইউনিয়ন পরিষদে যেন কোনো কার্ডের, পিজিডি কার্ডের, বয়স্ক বিধবা কোনো আর্থিক লেনদেন যদি হয় আমি তার তখনই আইনগত ব্যবস্থা নেব। আমাদের সেবার থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আপনারা সবাই জানেন বিগত যে সরকার, এই যে ফেসিবাদ সরকার, যতগুলো ইউনিয়ন পরিষদ হোক, রাষ্ট্র মানে সংসদ ভবনে হোক আর উপজেলা হোক, প্রত্যেকটা জায়গায় এনারা প্রত্যেকটা সেক্টরে রাস্তাঘাট, সমস্ত উন্নয়ন ক্ষেত সবাই সব কিছু রাঘব বলের মতন খেয়ে বসে আছে। তাই আমরা কোনো স্বস্তি ফিরে পাইনি আমরা ক্ষমতায় থাকাকালীনে। এখন আমাদের এই যে ছাত্র আন্দোলনের পরে আমরা ক্ষমতা বুঝে পেয়ে আমাদের একটু স্বস্তি ফিরেছে। তবে আমাদের দলের দিক থেকে প্রত্যেকে কাজ করবে সচেষ্টভাবে হয়ে। আর যদি কেউ কোনো অপকর্ম জড়িত হয় তার আইনগতভাবে তাকে ব্যবস্থা নেওয়ার প্রত্যেকে আমার জানালে আমি তার বিধি ব্যবস্থা, আইনগত ব্যবস্থা নেব। আমার ইউনিয়নবাসী আমার পক্ষে থাকবেন, আমার সাপোর্ট দেবেন, আমার পরামর্শ দেবেন, সেই মোতাবেক আমি চলবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।